সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমানে সর্বাধিক লেনদেন হচ্ছে, আর এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো পারফর্ম করছে। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি, সাথে আলোচনা করব এই সেক্টরের কিছু পারফর্মিং স্টক নিয়ে। স্টকগুলো হলো জনতা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরেকটি বিষয় আমরা ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসের মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা এই গ্রুপটিতে জয়েন করতে ইন্টারেস্টেড, আপনারা এই নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে যে বিষয়টি লক্ষণীয়, এই সেক্টরে বর্তমান সময়ে লেনদেন বৃদ্ধি পাচ্ছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো পারফর্ম করছে। সেক্টরটি বর্তমানে আজকে ট্রেডিং পিরিয়ড শেষে অবস্থান করছে 48.4, আর বর্তমানে ফার্স্ট সাপোর্ট এই সেক্টরটির জন্য 48, আর পিভট সাপোর্ট অবস্থান করছে 47-এ। আর সেক্টরটি বর্তমানে একটা চ্যালেঞ্জিং জোন ফেস করছে, সেটি হচ্ছে 50 থেকে 51। আমরা এখানে লক্ষ্য করছি কিছুদিন আগে সেক্টরটি 50 পয়েন্ট থেকে রিজেক্ট হয় এবং বড় রকমের একটা পতন হয় এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আবারও এই জোনটিতে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করছে। সো 50 এখন বর্তমানে একটি প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স এবং 51 উইকলি চার্টে পিভট রেজিস্ট্যান্স। আর বর্তমানে আমরা যদি আরও একটি বিষয় যদি লক্ষ্য করি, এই সেক্টরটিতে মানি ইনফ্লো এবং আউটফ্লো যদি আমরা বিশ্লেষণ করি, মানি ইনফ্লোটা কিন্তু কিছুটা বেশি আছে। সো এক্ষেত্রে আমরা এই সেক্টরটি আরও অনেক দূর আগাবে বলে আশা করছি। এখন সেক্টরটিতে দুটো পসিবিলিটি আছে। আমরা যদি অ্যাজ পার এলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী যদি সেক্টরটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বর্তমানে সেক্টরটি থার্ড ওয়েভ রান করছে, আর থার্ড ওয়েভ কিন্তু অনেক দূর এগোতে পারে। তবে এখন বর্তমান যে জোনটিতে চ্যালেঞ্জ করছে, এই জোনটিকে অতিক্রম করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জোনটি যদি অতিক্রম করতে পারে, সেক্টরটি তার থার্ড ওয়েভ সাকসেসফুল হবে এবং অনেক দূর এগিয়ে যাবে, আপ টু 60 পর্যন্ত সেক্টরটি এগিয়ে যেতে পারে। আমরা এখন একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টের মাধ্যমে একটা প্রজেকশন করেছি এবং প্রজেকশনে 161%-এর যে সাইকেলটি সেটি অবস্থান করছে 59.1। সো আমরা এখন আমাদের টার্গেট সেট করতে পারি 60, তবে যাত্রাপথে যেটি মেজর চ্যালেঞ্জ 50 থেকে 51 এই জোনটিকে অতিক্রম করা, আর এই জোনটি অতিক্রম করতে পারলে এই সেক্টরটি 59 থেকে 60 পর্যন্ত হিট করবে বলে আমরা আশা করছি। এখন আমরা উইকলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান আরেকটু দেখে নিই, টেকনিক্যালি কিন্তু উইকলি চার্টে এখানকার যে প্রাইস পয়েন্ট লেভেলে কিংবা ইন্ডেক্স পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্সটি ছিল সেটি ছিল 48.1 বডি পর্যন্ত যে রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আরও কিছুটা রেজিস্ট্যান্স অবস্থান করছে 48.8 এবং এরপরে 50.7। সো একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স কিন্তু ব্রেকআউট করেছে এবং এই কারণেই আমরা বলছি 48 এখন বর্তমানে ফার্স্ট সাপোর্ট, এবং টেকনিক্যালি কিন্তু থার্ড ওয়েভ এখন কিন্তু রান করছে। সো আশা করছি আমরা যে প্রজেকশনটি দিয়েছি আপ টু 60 পর্যন্ত এই সেক্টরটি যাত্রা হয়তো অ্যাচিভ করবে, টার্গেট অ্যাচিভ করবে, এবং যাত্রাপথে যে মেজর যে চ্যালেঞ্জ সেটি হবে 51.1, এখানে পিভট রেজিস্ট্যান্স। আর টেকনিক্যালি পিভটের উপর যদি এই সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টর কিন্তু আরও অনেক বেশি ভাইব্রেন্ট হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আরও ভালো পারফরমেন্স করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি তার যে রিসেন্ট হাই ছিল আপ টু 63 থেকে 4 পর্যন্ত একটি প্রাইস অ্যাকশন করেছিল। গত 2021-এর সেপ্টেম্বরে এটি করেছিল এই প্রাইস অ্যাকশনটি, এবং এখান থেকে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি। ফিবোনাচি চার্টে আমরা লক্ষ্য করছি রিসেন্টলি কিন্তু এই স্টকটি একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং 50%-এর একটি সাইকেল অলরেডি কমপ্লিট করেছে, 45 পর্যন্ত হিট করেছে। আর সেক্টরটি এই স্টকটি এখন আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে,
আর এখন যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 45.7। এখানে একটি সাইকেল, এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তী যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 48.3 এবং এর পরবর্তী 61% যে সাইকেল সেটি অবস্থান করছে 50-তে। সো স্টকটি 50-তে এসে আবারও একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটি বর্তমানে সাপোর্ট নেবে 41.2, এটি ফার্স্ট সাপোর্ট এবং এটি একটি স্ট্রং সাপোর্ট। এটি ফিবোনাচি 38%-এর একটি সাইকেল। সো এটি একটি স্ট্রং সাপোর্ট বর্তমানে স্টকটির জন্য। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং খুব সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে 50% সাইকেলটি কমপ্লিট করে আরও কিছুটা এগিয়ে গেছে। স্টকটি যেহেতু তার 50% সাইকেল, যেটি ফিবোনাচি চার্ট আমরা লক্ষ্য করছি 45.7 প্রাইস লেভেল অবস্থান করছে, এই সাইকেলটি যেহেতু ব্রেকআউট করেছে এখন এই সাইকেলটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই স্টকটির জন্য ফার্স্ট সাপোর্ট হবে 45.7 এবং এখানে এসে ভালো রকমের একটা সাপোর্ট নেবে। আর স্টকটি এখানে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করছে 47.5। এটি একটা স্ট্রং চ্যালেঞ্জিং একটি পয়েন্ট, কারণ এই জোনটিতে কিন্তু একটা ভালো রকমের ভলিউম আমরা লক্ষ্য করছি। সো এখানে অনেকে হয়তো সেল প্রেশার ক্রিয়েট করছে এই জোনটিতে, যার কারণে 48 থেকে 47 এই এরিয়াটা এই স্টকটির জন্য অনেকটা চ্যালেঞ্জিং এবং তার কিছু দূর আরেকটু আগালে এটি 49.6, এটি 61%-এর একটি সাইকেল। সো স্টকটি এখানে এসে হয়তো তার সাইকেলটি কমপ্লিট করবে এবং এই জোনটিতে কিন্তু আবারও সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো এখন বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে হয়তো এই সাইকেলটি কমপ্লিট করতে সক্ষম হবে, আদারওয়াইজ এখান থেকেও এই স্টকটি কারেকশনে পড়তে পারে। সো ইন সামারি এই স্টকটির জন্য ফার্স্ট সাপোর্ট হচ্ছে 45.7 এবং তার পরবর্তী সাপোর্ট হবে 41.8। আর এখন বর্তমানে স্ট্রং রেসিস্ট্যান্স ফেস করবে 49.6, আর এখানে 47 থেকে 48 এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলেও কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি পিপল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন করছে। আর যেটি ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হচ্ছে এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। এই সেক্টরের কিছু কিছু স্টক যেখানে তার রিসেন্ট হাই থেকে 50% সাইকেল কমপ্লিট করেছে, এই স্টকটি কিন্তু এখনও 23%-এর সাইকেলও কমপ্লিট করেনি। 23%-এর যে সাইকেল সেটি হবে 40.7-এ, এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে এবং কালকে হয়তো এই স্টকটি এই জোনটিতে এসে একটা সেল প্রেশার ফেস করবে। তবে এখন ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে আর স্ট্রং সেল প্রেশার হবে 46 থেকে 50, এই জোনটিতে এসে স্ট্রং সেল প্রেশার হবে। আর এই লেভেলে হয়তো কিছুটা রেজিস্ট্যান্স, তবে এখন বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকলে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে 38% সাইকেলের দিকে আগাবে। আর এই স্টকটি যেহেতু 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এখন 37.5 এটি ফার্স্ট সাপোর্ট, আর পরবর্তী যে সাপোর্ট হবে সেটি হচ্ছে 34.4। সো ইন শর্ট এই স্টকটি কিন্তু প্রাইস অ্যাকশন হওয়ার যথেষ্ট স্কোপ আছে, আপ টু 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, কারণ এই সেক্টরে কিছু কিছু স্টক আমরা অলরেডি দেখেছি 50%-এর যে সাইকেল সেটি অ্যাচিভ করে কিছু কিছু স্টক কিন্তু এখন 61%-এর দিকে আগাচ্ছে। সো এই স্টকটি প্রাইস অ্যাকশন হওয়ার যথেষ্ট স্কোপ এখন আছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশন হচ্ছে। আর আমরা এখন ফিবোনাচি চার্টে এই স্টকটির জন্য টার্গেট সেট করতে পারি 97.4, এটি 38%-এর একটি সাইকেল। তবে এই স্টকটি 85.1 এখানে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে, কারণ এটিও একটি সাইকেল, ফিবোনাচি সাইকেল, এখানে এসে একটা সেল প্রেশার ফেস করবে। তবে যে স্ট্রং সেল প্রেশার হবে 50 থেকে 61, কারণ ভলিউম বেশি আটকানো আছে এই জোনগুলোতে। তার যে অল টাইম হাই ছিল রিসেন্টলি
তার হাই ছিল 100 প্রায় 45 পর্যন্ত। সো 120 থেকে 140 এই জোনটিতে এসে কিন্তু ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো এই জোনগুলোতে এখন রেসিস্ট্যান্স আছে, তবে এই রেসিস্ট্যান্সগুলো আমরা খুব একটা স্ট্রং রেসিস্ট্যান্স মনে করছি না আপ টু 97। সো আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 97, তবে যাত্রাপথে 85 একটা চ্যালেঞ্জ আছে, এখানে এসে একটা সেল প্রেশার ফেস করতে পারে। আর এই স্টকটি যেহেতু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন 69.6 হবে এই স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা গত সপ্তাহে আপনাদেরকে একটি পোস্ট করেছিলাম। আর গত সপ্তাহে আমরা লক্ষ্য করছি যে এই স্টকটি একটা স্ট্রং মোমেন্টাম ফর্ম করেছে, একটা হিউজ ভলিউম নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, এবং যেটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছিল। কিন্তু এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিছুটা সেল প্রেশার ফেস করছে, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 57.3। আর এই স্টকটি এখন প্রাইস পয়েন্ট লেভেলে এখানে একটি কি রেসিস্ট্যান্স ব্রেকআউট করার চেষ্টা করছে, যেটি আমরা উইকলি চার্টে বডি লেভেল যদি দেখি তাহলে 56.4, আর আমরা যদি উইক বরাবর যদি রেসিস্ট্যান্সটি ড্র করি সেটি হবে 57.7। সো 56 থেকে 57 এই জোনটিকে অতিক্রম করলে স্টকটি গতি পাবে এবং স্টকটি আপ টু 83 পর্যন্ত আগাতে পারে। এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 83.2, আর যাত্রাপথে এখানে 70তে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, কারণ 23% এটি একটি সাইকেল। আর স্টকটির রিসেন্ট যে হাই ছিল 138, এবং এখান থেকে কিন্তু আমরা এই ফিবোনাচি চার্টটি ড্র করেছি, আমরা ধরে নিচ্ছি যে এটি 38% পর্যন্ত রিকভারি দিবে। আমরা অলরেডি দেখেছি এই সেক্টরে কিছু পারফর্মিং স্টক অলরেডি 50% রিকভারি করেছে। সো আমরা এশিয়া ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপাতত আমরা 38%-এর সাইকেলটি আমরা ধরে নিচ্ছি ফার্স্ট টার্গেট। তবে এখানে এখন যে রেসিস্ট্যান্সগুলো ফেস করছে এগুলোকে আমরা খুব একটা স্ট্রং রেসিস্ট্যান্স মনে করছি না। এখানে ভলিউমের একটা প্রেশার আছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে অনেক স্ট্রং ভলিউম নিয়ে, একটা আলট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি ঘুরে দাঁড়িয়েছে, এবং আশা করছি এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করেছি 83 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে এই স্টকটি পিভেট একটি পয়েন্ট সাপোর্ট নিচ্ছে, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছিল গত সপ্তাহে, আর 54.8 এখানে পিভেট যে জোনটি পিভেট পয়েন্ট, এই পিভেট পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি, এবং একটা স্ট্রং প্রাইস অ্যাকশনে এই স্টকটি যেতে পারে। সো এই স্টকটির জন্য এখন ফার্স্ট সাপোর্ট অবস্থান করছে 54.8 এবং পরবর্তী সাপোর্ট হবে 52.3। সো বন্ধুরা, এটাই ছিল এই সেক্টর নিয়ে এবং এই সেক্টরের কিছু পারফর্মিং স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।